মধ্যপ্রাচ্যে আবার আগুন জ্বলছে। একটি ড্রোন হামলা আর তাতেই আগুন ধরে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল কেন্দ্রে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু হামলা নাকি বড় যুদ্ধের শুরু? ৪ মে সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরা তেল শিল্পে অঞ্চলে হঠাৎ বিস্ফোরণ, এরপর আগুন। আমিরাত বলছে এই হামলা এসেছে ইরান থেকে আসা ড্রোনের মাধ্যমে। রয়টার্স সংবাদ মাধ্যম বলছে একই দিনে একাধিক ক্ষেপণাস্ত্র আকাশে, জরুরি সতর্কতা জারি এবং পুরো অঞ্চল যুদ্ধের মতো পরিস্থিতি। ফুজাইরা শুধু একটি শহর না, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল সংরক্ষণ ও রপ্তানি কেন্দ্র। হরমুজ প্রণালীর বাইরের অবস্থান, যেখান দিয়ে বিশ্ব তেলের বিশাল অংশ পরিবাহিত হয়। নিউ ইয়র্ক পোস্ট বলছে এই জায়গায় আগুন লাগা মানে শুধু একটি দেশ নয়, পুরো বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে। আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইরান থেকে ছোড়া হয় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 3টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোন। এর মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়, কিন্তু একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং সেখান থেকে শুরু হয় ভয়াবহ আগুন। অন্তত 3 জন আহত হয়েছেন। এই হামলাকে আমিরাত বলছে এটি একটি আক্রমণ নয়, এটি উত্তেজনার নতুন স্তর, কারণ এটাই প্রথমবার যুদ্ধবিরতির পর সরাসরি আমিরাতে হামলা। একই সময়ে হরমুজ প্রণালীতে জাহাজেও হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নৌবাহিনী নামিয়েছে এবং শুরু করছে প্রজেক্ট ফ্রিডম। এই ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, তেলের বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক শিপিং ঝুঁকিতে এবং বিশ্ব অর্থনীতি চাপে। বিশেষজ্ঞরা বলছেন যদি এই ধরনের হামলা বাড়ে তাহলে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে এবং বিশ্বজুড়ে দাম বাড়তে পারে দ্রুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আনুষ্ঠানিকভাবে বলছে তাদের কোনো পরিকল্পনা ছিল না আমিরাতকে লক্ষ্য করার, কিন্তু বাস্তবতা বলছে ড্রোন গিয়ে আঘাত করছে তেল স্থাপনায়। ফলে এখন প্রশ্ন, এটা কি শুধু ভুল আঘাত নাকি পরিকল্পিত বার্তা? এই হামলা এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা চরমে। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ এবং সামরিক উপস্থিতি বাড়ছে দ্রুত। যুক্তরাষ্ট্র বলছে তারা জাহাজ নিরাপদে বের করে আনবে। ইরান সতর্ক করছে প্রণালীতে ঢুকলে হামলা হতে পারে। অর্থাৎ সংঘাত এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ফুজাইরাতে এই আগুন কি একটি সতর্কবার্তা নাকি আসন্ন বড় সংঘর্ষের প্রথম ধাপ? যদি এই হামলা চলতেই থাকে তাহলে কি হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে? আর যদি সেটাই হয়, বিশ্ব অর্থনীতি কতদিনই টিকতে পারবে?